আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি এমনিতে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে এটা দিয়ে বানানো যায় দারুণ মজার এক মিষ্টি, বরফি। মিষ্টি জিনিস তো সবাই ভালোবাসি, তাই না? চলুন দেখি কিভাবে এই সাধারণ জিনিসটা অসাধারণ সাধারণ মিষ্টিতে রূপ নেয়। এই থেকে আমি নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি সিদ্ধ করে, যে চুকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেন সেটা আমি এখন ব্লেন্ড করে নেব। এখানে খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিতেছি। এই যে দেখেন ব্লেন্ড কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতর নিয়ে নেব 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। যেহেতু আমি বরফি তৈরি করবো, তাই কিন্তু এখানে সয়াবিন তেলটা ইউজ করার চেষ্টা করবেন, সর্ষের তেল না। আর এই যে দেখছি আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা কেমন দেখতে এসেছে ঠিক এইরকম একটু দানা দানা থাকলে ভালো হয়। তারপরে এই জায়গায় আমি এইগুলা তেলের ভেতর দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া শুরু করবো। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তাতে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি এটা খুব সুন্দর করে মিক্স করে নেবেন। আর অবশ্যই কিন্তু এই সময় চুলা রাসটা মিডিয়াম মাঝারি আঁচে রাখবেন, যেন নিচে খুব তাড়াতাড়ি লেগে না যায়। তো এই যে আমি নাড়াচাড়া করা শুরু করলাম, দেন আস্তে আস্তে দেখবেন এটা একটু ঘন হতে শুরু করবে, একটু পাতলা হয়ে যাবে যদি আমি এখানে চিনি দেই। এখন কিন্তু এই জায়গায় আমি দিয়ে দিব চিনি। এখানে কিন্তু আমি 1/4 কাপ চিনি ইউজ করছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওরকম দিবেন। আমি কিন্তু পরেও আবার চিনি অ্যাড করেছিলাম, যেহেতু মিষ্টিটা আমি একদমই কম দিয়েছি। আপনারা কিন্তু আপনার যেমন মিষ্টি পছন্দ করেন ওইরকম আপনারা দিয়ে নেবেন। তারপরে এই যে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা কিন্তু এই জায়গায় যদি 1/2 কাপ চিনি দেন তাও কোনো সমস্যা নেই। মিষ্টি যেমন পছন্দ করে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই জায়গায় দিয়ে দেবো নারকেল। আমি কিন্তু এখানে নারকেল 1/4 কাপের মতো নারকেল ইউজ করেছি। তারপরে এই জায়গায় আমি আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নারকেলটা অনেকজনে পরে দেয়। আসলে নারকেলটা যদি এখনই দিয়ে দেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। নারকেলটা তাহলে ভিতর থেকে একটা কুক হয়ে যায়। কাঁচা কোনো থাকে না, শক্ত লাগবে না তখন যদি এখন দিয়ে দেন। আর অনবরত কিন্তু নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। এছাড়া কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন। যদি গুঁড়া দুধ আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এখানে 1/3 কাপ বা আপনার 1/2 কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। যত বেশি গুঁড়ো দুধ দিবেন তত বেশি মজা হবে। তারপর এখানে আমি 1 কাপের মতো দুধকে খুব সুন্দর করে আবারও মিক্সড করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এছাড়া দুধটা পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বেশিক্ষণ জাল দিয়ে এটা ঘন করতে হবে। আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেমভাবে। দেন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমি এটা মিক্সড করে নিয়েছি। আর টেক্সচারটা কিন্তু দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পর টেক্সচারটা ঠিক এরকম হবে। দেন আমি আবারও খুব সুন্দর করে মাঝায় আছি, কিন্তু নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বড় নাড়তে হবে। আর দেখতে পাচ্ছি আমি কিন্তু নিচে একটুখানি লাগাইনি, পুরোটা দেখাই যাচ্ছে, কিন্তু অনবরত নাড়তেছি। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, যে হাতে খুব বেশি সময় নেওয়া লাগবে। তারপরে কিন্তু খানিকটা রান্না হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জান আমি আবারও এটা যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে নাড়তেই হবে। যতক্ষণ একটু শক্ত হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে নাড়তেই হবে। আমি খুব সুন্দর করে এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এটা শক্ত হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখবেন একসময় শক্ত হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু 1 চিমটির মতো লবণ। লবণটা দিলে হয় চিনির যেই ফ্লেভারটা আছে ওইটা খুব সুন্দর আসে, চিনির ভালো ব্যালেন্স ধরে রাখে। এখন দেখবেন যখন এরকম শক্ত হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল কিন্তু লাস্টে অবশ্যই এই সময় দিতে হবে যখন এরকম শক্ত শক্ত হয়ে যাবে। অবশ্যই কিন্তু দিবেন। আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে এত তেল দিব না, এভাবেই করব। আসলে না, তেল কিন্তু আপনাদেরকে দিতে হবে না। তেল এরকম আঠালোই থাকবে। যদি আপনারা তেল দেন দেখবেন চারিচ থেকে উঠে আসতেছে, এরকম করে নাড়তে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু তৈরি কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর করে ভর্তার মতো হয়ে গেছে। আর চামচে কিন্তু লেগে যাচ্ছে না আমি যত নাড়াচাড়া করি। এখন আমি একটা বড় সেট নিয়েছি, ওইটার ভিতরে আমি খানিকটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে পুরোটা ব্রাশ করে নিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে আমি এই চামচে খুব সুন্দর করে চাপা চাপা করে নিতেছি। আমি কিন্তু এটা গরম থাকা অবস্থাতেই করেছি। হালকা একটু ঠান্ডা হলে, যতক্ষণ হাতে না ইয়ে
বসে আপনার হাত দিয়ে যতক্ষণ না ধরতে পারেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি চামিচ দিয়ে খান কোনো সমস্যা নেই বা আপনারা একটু ঠান্ডা করে নিতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু হাত দিয়ে যে এরকম গোল করে নিয়েছি, তাহলে গোল করার পরে কিন্তু আমি ১ ঘন্টার জন্য একটা রেস্টুরেন্টে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। দেন ঠান্ডা হয়ে গেলে এখানে আমি একটা নাইফ নিয়েছি, একটা কাঁচি দিয়ে চাকু দিয়ে খুব সুন্দর করে আমি সমান সমান করে কেটে দিচ্ছি। মানে ডিজাইনটা কীভাবে করবে আমি কিন্তু ওইটাও খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। এই জায়গায় সুযোগ লম্বা লম্বা কাটার পরে এই জায়গায় কিন্তু লম্বা সাইজ থেকে আমি জায়গা করে কাটছি, যেভাবে আমরা নিমটি কাটি ওইভাবে কাটবো। যদি আপনার নিমটি রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এভাবে আমি কিন্তু খুব সুন্দর করে নিমটির মতো কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কাটা কিন্তু শেষ। আর এই যে তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচির বরফি, দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজার। যারা ভাবতেন কাঁঠালের বিচি দিয়ে কি আর ভালো কিছু হয়, তারা একবার ট্রাই করে দেখুন, অবাক হয়ে যাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান।